আল্লাহ তাআলা ফেরেশতাদের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে রেখেছেন। কোরআন ও হাদিসে তাদের কাজের কিছু বর্ণনাও পাওয়া যায়। এর বাইরেও আল্লাহর অসংখ্য ফেরেশতা এমন আছেন যাদের সংখ্যা ও কাজ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন ১. হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার কাজ হলো ওহী বা আল্লাহর বাণী নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। ২. হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নৈকট্যশীল ও মর্যাদাবান ফেরেশতাদের একজন। তিনি বৃষ্টি ও উদ্ভিদের ব্যাপারে দায়িত্বশীল। ৩. হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কবর থেকে ওঠা এবং হাশরের মাঠে পুনরুত্থানের জন্য সিংহায় ফু দেবেন। ৪. হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাকে মৃত্যুর ফেরেশতা হিসেবে মনোনীত করেছেন। ইরশাদ হচ্ছে, বলো, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমার প্রাণ হরণ করবে। অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের কাছেই প্রত্যানীত হবে। ৫. রক্ষাকারী ফেরেশতা। আল্লাহর একদল ফেরেশতা সর্বাবস্থায় বান্দাদের রক্ষা করেন। ইরশাদ হচ্ছে, মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে। তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। ৬. ভাগ্য লেখে যারা। মাতৃগর্ভে সন্তান মাংসপিণ্ডে পরিণত হওয়ার পর একজন ফেরেশতা তার ভাগ্য লেখেন, অথবা আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন আর তাকে ৪টি বিষয়ে আদেশ দেওয়া হয়। তাকে লিপিবদ্ধ করতে বলা হয় তার আমল, জীবিকা, আয়ু এবং সে কি পাপী হবে না নেককার হবে তা। তারপর তার মধ্যে আত্মা ফু দেওয়া হয়। ৭. কিরামুন কাতিবিন। তারা হলেন এমন একদল ফেরেশতা যারা মানুষের ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করেন। ইরশাদ হচ্ছে, তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি। আমার ফেরেশতারা তাদের সঙ্গে থেকে সব কিছু লিপিবদ্ধ করে। ৮. আরশ বহনকারী। আল্লাহর নৈকট্য লাভকারী একদল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছেন। ইরশাদ হচ্ছে, যারা আরশ বহন করে আছে এবং যারা তার চারপাশে ঘিরে আছে। ৯. মুনকার নাকির। মানুষকে কবরে রাখার পর মুনকার নাকির নামে দুজন ফেরেশতা জিজ্ঞাসাবাদের জন্য আগমন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু লোককে বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসেন তার কাছে। তাদের একজনকে মুনকার, অন্যজনকে নেকির বলা হয়। ১০. জান্নাতের রক্ষী। জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা জান্নাতীদের স্বাগত জানাবেন। আল্লাহ বলেন, জান্নাতের রক্ষীরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থানের জন্য। এর বাইরেও আল্লাহ অসংখ্য ফেরেশতা আছে যাদের সংখ্যা ও কাজ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না।